আপনি ধাক্কাচ্ছেন কেন? আপনি ধাক্কাচ্ছেন কেন? আপনার এখানে কথা বলতেছে না। আপনি ধাক্কাচ্ছেন কেন? কি করে একটা সাংবাদিককে ধাক্কা দিয়ে চলে যায় এবং সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে দেখতেছি যে সাংবাদিককে যে ধাক্কা দেওয়া এবং বাচ্চাকে মারধর করার দাবি বিচার, সেটা কিন্তু এখানে কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাছে বিচার দেওয়া হচ্ছে। সে কিভাবে সাংবাদিকদের গায়ে হাত দিল? আমার সামনে আমরা যে সেনাবাহিনীর যে ভূমিকা, সেটা কিন্তু আমরা ভিন্ন দেখতেছি আসলে এই গণ অভ্যুত্থানের পর। এমনটাই প্রশাসন পুলিশের কাছে কিন্তু প্রশ্ন করা এই যদি হাওয়া পাল্টানোটা হলো, এটা কেন? মানে সাংবাদিকদের সাথে তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এটাই বুঝতেছি। ওটাই বলছি, যদি এরকম কিছু হয়ে থাকে হয়তোবা আমার কাছে মনে হয় দুঃখজনক। এখন তো এটা দেখি আমরা কি হয়েছে আমরা আসলে জানি না। আমরা একটা কথা বলি যে ঘটনা ঘটার পরে দুঃখজনক বলে উড়িয়ে দেওয়া হয়, এমনটা কেন? আমরা আমি কি এটা আন্দাজ বলে কি হয়েছে এখন আমি কেমন দর্শক, আমরা যেমনটা জানতেছিলাম, এই যে একটা বাচ্চাকে যে সেনাবাহিনীর যে ভূমিকা নিয়ে প্রশ্ন আজকে হঠাৎ করে যে সাংবাদিকদের উপরে তারা যেভাবে জড়ো হয়েছেন এবং এই যে সেনাবাহিনীর যে ভূমিকা, সেটা কেন আজকে গণ অভ্যুত্থানের পর এই সেনাবাহিনী কেন আচানক মানুষকে আঘাত করতেছে এবং সেনাবাহিনী কেন মানুষের উপর এভাবে জড়ো হয়ে পড়লো, সাংবাদিকদের উপর জড়ো হয়ে পড়লো এবং একটা বাচ্চাকেও তারা মারধর করতে হয়েছে, সেটা কেন হঠাৎ আচানক? আমরা সেটা প্রশাসন পুলিশের কাছে আমরা জানার চেষ্টা করেছি। আপনি ধাক্কাচ্ছেন কেন? আপনি ধাক্কাচ্ছেন কেন? আপনার এখানে কথা বলতেছে না। আপনি ধাক্কাচ্ছেন কেন? এত পাওয়ার কই পেলেন আচানক? এত পাওয়ার কই পেলেন? এই যে সেনাবাহিনীর যে ভূমিকা, যে সাংবাদিকদের ধাক্কা দেওয়া হচ্ছে এবং সাংবাদিকদের তিনি অ্যাটাকমুখী হয়ে আছে, মানে এই যে আচ্ছা, কি আপনাকে কে মারছে? আমাকে সৈনিক মারছে। সৈনিক মারছে? কেন মারছে? ওই যে আমরা এখানে যাচ্ছি তাদের রেজাল্ট শোনার জন্য, তারা চলে যাচ্ছে, আমাকে উল্টা মারিয়ে দিয়েছে। একটা বাচ্চাকেও দেখলাম মারলো, কেন? তাকে মারছে, সেখানে আমি বাচ্চাটাকে দেখতে যাই এবং মহিলাকেও মারা হয়েছে কিনা? হ্যাঁ, মারা হয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে তো দ্বিতীয় দফার মতো মিটিং চলতেছিল, আচানক কি হয়ে গেল? এলোমেলো হয়ে গেল। আমাদের মিথ্যা আশ্রয় দিয়ে আমাদের এইভাবে গুন্ডা করে আমাদেরকে এইভাবে মারা হলো। এই যে সেনাবাহিনীর ভূমিকা, কি বলবেন আপনি? সেনাবাহিনীর ভূমিকা এটা তো হলো মিথ্যা আশ্রয়, এটা মিথ্যা পুরোটাই। আমরা গণ অভ্যুত্থানের পরে এটা মনে হয় এখনো ফ্যাসিস্ট সরকারের। হ্যাঁ, আমরা ফ্যাসিস্ট সরকারের এখনো মনে করো হলো ওই বড় বড় কর্মকর্তারা তারা এখনো আছে আর্মিতে।